আজকে আর আলতু ফালতু কথা বলে ভিডিওটাকে অযথা লেন্দি করে তুলবো না। কিছু কথা বলবো আমাদের টিয়া পাখিকে নিয়ে। টিয়া পাখির ভিডিও লাইভ দেখলাম, সেই বিষয়ে কিছু কথা বলবো। তো চলো ভিডিওর মূল টপিকসে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তবে আমার একটু জ্বর হয়েছে বলে আমি এইভাবে মুখ না দেখিয়ে ভিডিও করছি। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, এইটুকু আমি বুঝি, মুখ দেখানো না দেখানোটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি ভিডিওতে কি বলছি সেই বলা কথাগুলো। সো এইটুকু আশা করব যে তোমরা আমার ভিডিওটা শুনবে, আর শুনে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি যুক্তিযুক্ত কথাগুলো বলেছি, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে। তাহলে চলো সরাসরি ভিডিওর টপিকসে ঢুকে যাই। প্রথমেই টিয়া পাখিকে বলতে চাই, টিয়া পাখি এই মুহূর্তে তো একজন অসহায় মা, এই হিসেবেই তো ওয়াইটির সামনে নিজেকে প্রিটেন্ড করেছে তার ছেলেটা অসুস্থ, আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা সকলেই জানি। তাহলে যেই মা এতখানি টেনশনের মধ্যে আছে তার ছেলেটাকে নিয়ে, সে নিজেই বলে তার না খাওয়ার সময় থাকে না, অথচ সে সুতোপাদির ভিডিও দেখতে কিন্তু মোটেই ভোলে না। শুধু যে ভিডিও দেখতে ভোলে না তাই নয়, প্রয়োজনে লাইভ করে সুতোপাদিকে ঠুকতেই বসে যায়, কান্নাকাটি করে, অথচ কিন্তু একটা রিভেঞ্জফুল মেন্টালিটি তার মধ্যে দেখা যায়। হ্যাঁ, দেখা যায় বন্ধুরা। কালকে টিয়া পাখির লাইভটাতে টিয়া পাখি যেই টোনে কথা বলছিল, একটা সার্টেন টাইমের পর যে দেখবে তারই মনে হবে যে টিয়া পাখি পুরো একটা কি বলবো, একটা রিভেঞ্জ মেন্টালিটি নিয়ে কথাবার্তা বলে যাচ্ছিল। এবার বলবো, যে সমস্ত ভিউয়ার্সরা তোমরা এসে কমেন্ট করো যে এখন টিয়া পাখির এই অবস্থা, ওকে এইভাবে বলছো, ওকে এইভাবে বলো না, ওর বিষয়টা, ওর জায়গাটা একটু ফিল করার চেষ্টা করো। অবশ্যই ওর জায়গাটা আমরা প্রত্যেকটা ছোট বড় সকল ক্রিয়েটাররা ফিল করেছিলাম বলেই শুধু যে ওর কিউআর কোডটা ইউটিউবে কমিউনিটিতে শেয়ার করেছিলাম সেটাই কিন্তু নয়। ইউটিউব ছাড়াও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা চেনা পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে ওর ওই কিউআর কোডটা কিন্তু আমরা সকলেই কম বেশি ছড়িয়ে দিয়েছি। কিসের জন্য দিয়েছিলাম? যাতে যেই অর্থটা টিয়া পাখির প্রয়োজন সেই অর্থটা যেন টিয়া পাখি পায়, যাতে ছোট্ট সোনাটার ট্রিটমেন্টটা খুব ভালোভাবে হয়। কিন্তু টিয়া পাখির ঔদ্ধত্য, কথাবার্তা, হাবভাব দেখে না সত্যি ভীষণ বাজে লাগছে। আজকে আমাদের কোনো ক্রিয়েটারেরই বিন্দুমাত্র ইচ্ছে নেই যে টিয়া পাখিকে এই রকম সিচুয়েশনে নানান রকমের কথা শোনাবার বা বলার, একদমই কারোর কোনো বিন্দুমাত্র ইন্টেনশন, ইচ্ছা কোনোটাই নেই। কিন্তু টিয়া পাখি ইদানিং কালে যেগুলো করছে, কখন কি বলছে, কখন কি করছে, টিয়া পাখি তো নিজেই বুঝতে পারছে না। যার জন্যই কিন্তু বাকি অনেক ক্রিয়েটার, শুধু সুতোপাদির কথা বলবো না, সুতোপাদি তো মেইনলিতে আছে, তাছাড়াও বহু ক্রিয়েটার আমাদের এই টিয়া পাখিকে চেপে চেপে ধরছে। যদিও আমি এই ক্ষেত্রে বলবো যে এই জিনিসটা আমি একদমই বিশ্বাস করি না যে ও যে টাকাটা সংগ্রহ করছে সেটা দিয়ে ও ফুর্তি করবে, আনন্দ করে কাটাবে, বা ওর ছেলের কিছুই হয়নি, ছেলে ট্রিটমেন্ট করাবে না, আমি এগুলো কখনোই বলবো না। না, সত্যি ওর ছেলেটা অসুস্থ, এবং ও যে অর্থটা তুলছে সেটা দিয়ে ও ওর ছেলের চিকিৎসাই করবে, তাতেও কোনো ভুল নেই। কিন্তু ওর কথাবার্তার ধরন ধারণ সেটা তো সত্যি ভীষণ চোখে লাগার মতো, কানে লাগার মতন। যদিও এই ধরনের চিন্তা ভাবনা বা কোনো কথা আমি বলবো না, কারণ এইগুলো আমি ঠিক মানিও না, বিশ্বাসও করি না যে না ও ফুর্তি করবে বলে টাকা তুলেছে। না, একদমই নয়, ও সত্যি প্রয়োজন তাই জন্যই তুলেছে। একটা বিএমটি করতে গেলে প্রায় 40 লাখ টাকার দরকার, আজকে এই টাকাটার জন্যই তো সে হাতটা পেতেছে। একদমই ঠিক কথা, ওর ছেলেটাও যথেষ্টভাবে অসুস্থ, যথেষ্টভাবে অসুস্থ। তবে বন্ধুরা, এখানে কিন্তু একটা কিন্তু রয়েছে, তাই না? আজকে মা বাবা হিসেবে যখন কেউ জানতে পারে যে তার ছেলে ট্রিটমেন্টের জন্য 40 লক্ষ টাকার প্রয়োজন, সে কখন তার ঝুলিটা বাঁধবে? আগে সে তার দিক থেকে সর্বভাবে চেষ্টা করবে, সর্বভাবে চেষ্টা করার পর যদি তার দেওয়ালে পিঠটা ঠেকে যায় যে আর কোনোভাবেই জোগাড় করে সে উঠতে পারছে না, দেন সে ঝুলিটা বাঁধবে। কি তাই তো? এই কথাটাই কিন্তু প্রচুর সংখ্যক ক্রিয়েটার আমাদের এই টিয়া পাখিকে বলেছে। সেই জায়গায় আমাদের এই টিয়া পাখি বলছে যতদূর সম্ভব তার গতকালকের ভিডিওতেই, যে প্রথমে সে কোনো লোনের জায়গাতে যায়নি। প্রচুর মানুষ তাকে লোনের জন্য বলেছিল, তো প্রথমে সে যায়নি। কজ হিসেবে কি দেখালো? যে কোনো জায়গা জমির কাগজপত্র নাকি ঠিকঠাক করা নেই, তাহলে কোনো কিছু দিয়ে যে সে একটা লোনের ব্যবস্থা করবে সেই রাস্তাটা নেই। এই কথাটাই কিন্তু টিয়া পাখি বলেছিল যে লোনের অফিসে আমরা প্রথমে যাইনি, আর কোনো জমি জায়গার কাগজপত্র নাকি ঠিকঠাকই নেই। তো আমার প্রশ্ন এইখানেই, তাহলে টিয়া পাখির হাজবেন্ড লাইভে বসে কি করে বলতে পারলো, কালকে লাইভে বসে টিয়া পাখির হাজবেন্ড কি করে বলতে পারলো যে যখন বাড়িটা সে রেখেছে, যে যখন প্রয়োজন হবে সে অপশন হিসেবে তখন সে ওটা
বিক্রি করবে, এরকম একটা কথা সে বললো। তাহলে এক মানে এতদিন কাগজপত্র থাকলো না, ইমার্জেন্সি সিচুয়েশনে কাগজপত্র বেরিয়ে যাবে? এত তাড়াতাড়ি কি জমি জায়গার কাগজপত্র বের হয়? বের হয় মানে টিয়া পাখি আর টিয়া পাখির হাজবেন্ডের কথার মধ্যে কত অসঙ্গতি বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো তো যে আমি ভুল বলছি কিনা। তবে আমিও চাই না টিয়া পাখি যে তুমি তোমার বাড়িটা বিক্রি করে দাও, একদমই চাই না। বাচ্চাটারও একটা ভবিষ্যৎ আছে, তোমাদেরও একটা ভবিষ্যৎ আছে, একদমই চাই না। কিন্তু তোমার কথায় কতটা অসঙ্গতি দেখো, সেই জন্য কথাটা বললাম। তুমি নিজেই বললে যে জমি জায়গার কাগজপত্র নেই, মানে এখনো কারো নামে ভাগ ঠাক কিছু হয়নি, অথচ তোমার হাজবেন্ড বলছে যে বাড়িটা সে ইমার্জেন্সি হিসেবে রেখে দিয়েছে, খুব ইমার্জেন্সি হলে বাড়িটা তখন সে বিক্রি করবে। তো এত তাড়াতাড়ি কি তখন কাগজটা বেরিয়ে যাবে? তুমি নিজেই একটু চিন্তা করে দেখো তো। সত্যি কথা কি জানো তো টিয়া পাখি, তুমি বা তোমার হাজবেন্ড বা তোমার ফ্যামিলি কখনো চাওইনি যে তোমরাও কিছুটা টাকা পয়সা একঠা করবে, সেরকম মেন্টালিটি তোমাদের ছিলই না, ছিলই না। না হলে কালকের ভিডিওতে তুমি এটা বলতে না যে, তুমি কালকের ভিডিওতে কি বললে টিয়া পাখি, আমরা সবটা তোমাদের ওপর আশা করিনি, তবে যতটুকু আশা করেছি একটু বেশি আশা করেছি। মানে সিরিয়াসলি, সিরিয়াসলি তুমি এই ধরনের কথা বলতে পারো? টিয়া পাখি ভুলে যেও না, 2 সপ্তাহে তোমার অ্যাকাউন্টে কিন্তু 12,25,000 টাকা ঢুকেছে, 12,25,000 টাকা। তারপরেও তুমি মানে আরো চাইছো, এখনো বলছো যে যেটা আশা করেছো সেটাও একটু অতিরিক্ত হয়ে গেছে। মানে কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? আসলে বলো যে তুমি বা তোমার হাজবেন্ড তোমরা এটাই চেয়েছিলে যে এই সোনা বাবাটার চিকিৎসার পুরো টাকাটা, মানে পুরো এই 40 লক্ষ টাকাটাই ওয়াইটি থেকে বা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তুলে নেবার। বুঝতে পেরেছো? বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তুমি নিজেই চিন্তা করে দেখো তো টিয়া পাখি, তুমি প্রত্যেককে বলেছিলে যে যে যেমন পারে 30, 40, 50 টাকা যে যেমন ভাবে পারে সে যেন সেইভাবে হেল্প করে। তুমি নিজে চিন্তা করে দেখো, মানুষ যদি 30, 40 টাকা করে দিত, তোমার এই 2 সপ্তাহে 12,25,000 টাকা কি উঠতো? এখান থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে তুমি মানে একটা লামসাম করে অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে ঢুকেছে, মানে যারা যখন দিয়েছে একটা ভালো রকমের টাকাই ডোনেট করেছে তোমাকে। তারপরেও তুমি বলছো যে আরেকটু বেশি আশা করেছিলাম, মানেটা কি? মানেটা কি? তুমি পরিষ্কার করে বলো টিয়া পাখি, তোমার কি এখনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি? 2 সপ্তাহে, 2 সপ্তাহে 12,25,000 টাকা তোমাকে মানুষজন ডোনেট করেছে, তারপরেও বলছো আরো একটু বেশি কিছু আশা করেছিলে। মানে অদ্ভুত না? এখন তুমি বলছো যে তুমি এখন বন্ধন থেকে লোন নিচ্ছ, কোন একটা জমির কথা বললে যে এই জমিটা বিক্রি বাট্টার কথা হচ্ছে, 1-2 লাখ টাকার কথা বললে। তা বলতে চাই যে জমিটা বিক্রি করার কথা বললে যে যেই জমিটা বিক্রি করলে 1,00,000 টাকা মতো পাবে, তো সেই জমিটার কাগজপত্র আছে তো? সেগুলো দেখো, সেগুলো দেখো। তবে একটা কথা বলতে চাই, এই কাজগুলো না তোমার আগে করা উচিত ছিল। বন্ধন ব্যাংকের লোন বলো, তারপর জমি জায়গা বিক্রি বলো, বুঝতে পেরেছো? তারপরে তোমার গাড়ি বিক্রি, যেগুলো আর কি তুমি বললে, এগুলো তোমার আগে করে নিয়ে হাতে একটা টাকার অ্যামাউন্ট নিয়ে প্লাস 2 নম্বর ওপিনিয়ন, 3 নম্বর ওপিনিয়ন, 4 নম্বর ওপিনিয়ন, কত যত রকমের ওপিনিয়ন আছে সেইগুলো শুনে জেনে দেন তোমার আঁচলটা পাতা উচিত ছিল। আরো একটা কথা তোমায় বলি টিয়া পাখি, তারপরে দেখো টিয়া পাখি, তোমার মানে কিছু ঔদ্ধত্যের কথা বলি। কালকে লাইভে বসে দেখছিলাম যে তোমাকে কোনো একজন কমেন্ট করেছিল তোমার গাড়িটা নিয়ে, তুমি কিভাবে উত্তরটা দিলে চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো তুমি কি বললে। এখন নজরটা গাড়ির দিকে, তো বলবে না মানুষ, যেখানে 40 লক্ষ টাকার ব্যাপার তুমি পুরোটাই মানে মুখিয়ে আছো সোশ্যাল মিডিয়া থেকে তোলার জন্যে, অথচ তুমি নিজে 8-10 লাখ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াবে, মানুষ তোমাকে ফুলচন্দন দিয়ে পুজো করবে টিয়া পাখি? করবে? এই কথাগুলোই যখন সুতোপাদি বলেছে, সুতোপাদির কথাগুলো নিতে পারোনি, আর অমনি লাইভে বসে মানে সম্পূর্ণ একটা নাটক তুমি করে গেলে, সম্পূর্ণ নাটক। বলতে বাধ্য হচ্ছি, খুব খারাপ লাগছে তোমাকে বলতে এইভাবে, কিন্তু তোমার হারকাত, তোমার কথাবার্তা, তোমার অতিরিক্ত বেয়াদপি এই কথাগুলো বলতে না বাধ্য করাচ্ছে, বাধ্য করাচ্ছে। দেখো টিয়া পাখি, আরও একটা কথা বলি, যখন ডাক্তারবাবু তোমাকে জানালো যে তোমার ছেলেকে বিএমটি করতে হবে, বুদ্ধিমান মা হলে তুমি এটাই, বা তোমার হাজবেন্ড, তোমাদের উচিত ছিল ডাক্তারবাবুকে বলা যে ডাক্তারবাবু, যে 2 মাসের মধ্যে বিএমটি করতে যে 40 লক্ষ টাকা লাগবে, সেই টাকাটা অ্যারেঞ্জ করাটা সম্ভব নয়, অ্যারেঞ্জ করাটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সম্ভব নয়। হয় আপনি একটুখানি সময় দিন, নতুবা সেকেন্ড কোনো ওপিনিয়নের কথা বলুন। এটা বলা উচিত ছিল তোমার। তোমরাই বলো না বন্ধুরা, আমি কি কথাটা খুব একটা ভুল বললাম? আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কারো ছেলে মেয়ে, কারো ছেলে মেয়ে শুধু
যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই বিএমটি হয় তা তো নয়, ক্যান্সারের ক্ষেত্রেও হয়। তো যে কোনো কারণে কোনো ডাক্তার হয়তো বললো যে না এই জায়গাটা করতে গেলে মানে এই বিএমটি করতে গেলে 40 লাখ টাকা লাগবে। কিন্তু আমরা যদি বুঝতে পারি বা তোমরা যদি বুঝতে পারো যে সেই মুহূর্তে তোমাদের ঘরে সেই অর্থটা প্রেজেন্ট নেই, মানে কিছুই নেই, শূন্য হাত, তোমরা রাজি হয়ে যাবে? রাজি হয়ে যাবে কি? কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই রাজি হবে না। তারা ডাক্তারকে এটাই বলবে যে আপনি সেকেন্ড কোনো ওপিনিয়নের কথা বলুন। তাহলে টিয়া পাখিকে যখন তার ডাক্তারবাবু তার ছেলে নিয়ে বলেছিল যে বিএমটি করতে হবে 40 লাখ টাকা লাগবে, তাহলে টিয়া পাখির উচিত ছিল না তখন তার ডাক্তারকে বলার যে দেখুন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই 2 মাসের মধ্যে 40 লাখ টাকাটা অ্যারেঞ্জ করাটা যথেষ্ট মানে একটা কঠিন ব্যাপার। আর কেউ যদি এটা মনে করে যে সোশ্যাল মিডিয়া থেকে আমি পুরো 40 লাখ টাকাই তুলে নিব, মানে পেয়ে যাব, মানুষ আমাকে ডোনেট করবে, এটা সম্ভব পসিবল কেউ হয় কোনোদিনও হয়? অথচ আমাদের এই টিয়া পাখি কিন্তু এই একটা কথাও ডাক্তারবাবুকে বলেনি। কেন কি টিয়া পাখি তো জানে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, ইনস্টা রয়েছে, ইউটিউব রয়েছে, ঠিক উঠে যাবে। একবারও ডাক্তারকে নিশ্চয়ই বলেইনি যে না 2 মাসের মধ্যে এই টাকাটা অ্যারেঞ্জ করাটা একটু চাপের। আজকে আমি টিয়া পাখিকে জিজ্ঞেস করতে চাই, আজকে যদি টিয়া পাখি এই ওয়াইটিতে না থাকতো সে কি করতো? আজকে টিয়া পাখি ওয়াইটিতে রয়েছে, সে জানে যে না ওয়াইটিতে তার একটা বড় পরিবার আছে, সেখানে জানালে প্রত্যেকে কিছু না কিছু ডোনেট করবে, সেই জন্যই তো সে বলেছে। আজকে ইউটিউব যদি না থাকতো, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, আমাদের এই টিয়া পাখি কিন্তু তার ছেলের বোন মেরোর কথা ভাবতো না। যেমন মাসে মাসে ব্লাড চেঞ্জ করে করে পুচকুটার ট্রিটমেন্ট চলছিল, সেটাই করতে হতো বা সে সেই রাস্তাতেই হাঁটতো। তাই না বন্ধুরা? কিছু ভুল বললাম? কিন্তু আমাদের টিয়া পাখি কেন এই কাজটা করছে? টিয়া পাখি তো জেনে গেছে যে ওয়াইটিতে কেউ মানে এই ধরনের হেল্প চাইলে প্রচুর মানুষই হেল্প করে, যার জন্যই ডাক্তারও বললো আর টিয়া পাখিও রাজি হয়ে গেল হ্যাঁ বিএমটি করতে হবে। টিয়া পাখি তো জানে ওয়াইটিতে বলবো সেখান থেকেই যদি একটা লামসাম অ্যামাউন্ট উঠে আসে। তো আমি টিয়া পাখিকে বলতে চাই, ভালো তুমি করতে বা করো অ্যাটলিস্ট নিজের হাতে 25 লাখ টাকা নিয়ে তারপরে তুমি তোমার ঝুলিটা পাততে, যে দেখো আমার কাছে এখন 25 লাখ মতন আছে, তোমরা যদি বাকি 25ই ধরছি, 40 বলেছে আমি 10 বেশিই বললাম, আরও 25-এর ব্যবস্থা যদি করে দাও তাহলে আমি আমার ছেলের ট্রিটমেন্টটা শুরু করতে পারি। দেখতে প্রচুর মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতো যে আজকে টিয়া পাখি সে সর্বকিছু দিয়ে সর্বশান্ত হয়ে সে তার দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন সে তার আঁচলটা পাততে এসেছে ওয়াইটিতে। কিন্তু তুমি মোটেই সেটা করোনি টিয়া পাখি, তুমি প্রথম থেকেই নির্ভর করেছিলে এই সোশ্যাল মিডিয়ার ওপর। কিন্তু টিয়া পাখি কাল তুমি তোমার ভিডিওতে যেভাবে বললে না, তাতে এটাই মনে হচ্ছিল যে মাত্র তো 40 লাখ টাকা তোমাদের সবার কাছে চেয়েছি, সেটুকুও তোমরা করে দিতে পারলে না। তোমার হাব ভাব মানে কথাবার্তার ধরন ঠিক এক্স্যাক্টলি এইরকমটাই মনে হয়েছে, যার জন্যই আজকে আমি এই ভিডিওটা করতে এলাম। ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে যাচ্ছে, প্লিজ একটু ধৈর্য ধরে শুনো। এটা তো বাস্তব কথা, তাই না? যে জমি জায়গার কাগজপত্র নেই, ভাগ বাটোয়ারা নেই, যে কথা টিয়া রানী নিজেই বললো, অথচ তার হাজবেন্ড বলছে যে ইমার্জেন্সিতে রেখে দিয়েছি বাড়িটা, তো সেরকম দরকার হলে তখন দেব, মানে বিক্রি করব। তো এই কথাগুলো যখন সুতোপাদি বলে তখন সুতোপাদি হয়ে যাচ্ছে ডাইনি, বাচ্চা খেকো, বাচ্চাটার পথের অন্তরায়, মানে সুস্থতার পথের অন্তরায়, তাই না? মানে সত্যিগুলো যে তুলে ধরছে সেইগুলো মানে নেওয়া যাচ্ছে না। টিয়া পাখি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তুমি তোমার সেকেন্ড চ্যানেল থেকে যেভাবে ভিডিওগুলো করেছো না, মানে তোমার প্রত্যেকটা কথায় অহংকার ঝরে ঝরে পড়ছিল। আর যে সমস্ত ভিউয়ার্সরা তোমরা বলো না যে ওকে এইভাবে বলো না, এই বলো না, ওই বলো না, তোমরা দেখতে পাওনি যে কিভাবে স্কুল স্টুডেন্টরা বলো, মানে হাউস ওয়াইফ বলো, কলেজ স্টুডেন্টরা বলো, তারা তাদের পয়সা জমিয়ে সেই টাকাটাও তার হাতে তুলে দিয়েছে। কিন্তু না, টিয়া পাখি তাতে হচ্ছে না, তার আরো লাগবে, আরো। সেই জন্যই না টিয়া পাখি তার ভিডিওতে বলেছে যে আমরা পুরোটাই তোমাদের থেকে আশা করিনি, তবে যতটা আশা করেছিলাম তার থেকে একটু বেশি আশা করেছিলাম। মানেটা কি এটা বলার? মানেটা কি? 2 সপ্তাহে 12,25,000 টাকা পাওয়ার পরেও তার খাই মিটছে না। ছি! শোনো টিয়া পাখি, আরো একটা কথা বলি, তুমি ভাবো তো যে তোমার বাচ্চাটার চিকিৎসাটা মানুষ বন্ধ করে দিতে যাচ্ছে, মানে কিছু ক্রিয়েটার ভুলভাল বোঝাচ্ছে? না গো না, তোমার বাচ্চাটার সাথে কারো শত্রুতা মনে, প্রত্যেকটা পজিটিভ বলো নেগেটিভ বলো, যারা তোমাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করে বা নেগেটিভ কন্ট্রোভার্সি করে, উভয়ে প্রত্যেকেই আমরা চাই যে তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যাক।
অভিযোগটা তোমার প্রতি, তোমার এবং তোমার হাজবেন্ডের প্রতি। তোমাদের কথাবার্তায় সম্পূর্ণ অসঙ্গতি, যেই কথার কোনো মাথা মুন্ডু নেই। তোমরা এখন এক রকমের কথা বলো, একটু পর আরেক রকমের কথা বলো। শুধু যে সেখানেই থেমে থাকো তা নয়, তারপর আবার রোয়াব দেখাও, যেগুলো তোমাদেরকে না এই মুহূর্তে মানায় না। যার ছেলের এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তার মানে তো রোয়াব আসে কোথার থেকে? কন্ট্রোভার্সি ছুটতে বসে কোথা থেকে? হ্যাঁ, তুমি ইগনোর করো। দেখো না সুতোপাদির ভিডিও, ও দেখবেও আবার কন্ট্রোভার্সি করবেও। সুতোপাদিকে নিয়ে কন্ট্রোভার্সি করে বেশ মানে লাখ ভিউজ তো কামিয়ে নিলে তো লজ্জা থাকা দরকার তোমার। তো যাই হোক টিয়া পাখি, আর তোমাকে এই টাইমে এর থেকে বেশি আর কিছু বলতে চাইছি না, বুঝতে পেরেছো? না বলে দিয়েছি। আর তোমাকে নিয়ে বলতে গেলে না, চাইলে আরো অনেক কিছু বলতে পারি। তোমার অনেক ভুল, অনেক মানে ছলচাতুরিপনা না একদম চোখে আঙুল দিয়ে তুলে দেখিয়ে দিতে পারি, জানো তো? কিন্তু চাইছি না আর বলতে। চলো, এইরকম করো না। মা বাবা তো তোমরাও একটু চেষ্টা করো নিজেদেরটা মানে একদম সুন্দর করে সুরক্ষিত রাখবো, আর পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে চলবো, এই মেন্টালিটিটা রেখো না। বলতে বাধ্য হলাম। আবারও বলছি, তোমার ছেলের সাথে এখানে কোনো ব্যাপার নেই। তোমার ছেলের সুস্থতা আমরা সব সময় কামনা করি, আর আমি অন্তত একবারের জন্য বলিও নি, বা এখনো বলবো না যে তুমি নাটক করছো, তোমার ছেলের অসুস্থ হয়নি, ইচ্ছে করে টাকা তুলছো, এইসব বলবো না। কিন্তু তোমার ওয়ে অফ টকিং, তোমার বিহেভিয়ার্স, এগুলো একটু নমনীয় করো, একটু ভদ্র সভ্য হও, বুঝতে পেরেছো? বলতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা, মাথা গরম হয়ে গেছে টিয়া পাখির ভিডিও আর লাইভ দেখে। তো তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কটা কথা বলেছি ঠিক বলেছি কি ভুল বলেছি। আর ভিডিওটা শুনে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর আমি মুখ দেখিয়ে ভিডিও করতে পারছি না বলে কেউ আমাকে মানে ছেড়ে চলে যাও না বন্ধুরা। আমার একটু জ্বর হয়েছে, বুঝতে পেরেছো তো? একটু সুস্থ হয়ে নি, দেন আমি আবার তোমাদের সামনে আসবো। প্লিজ প্রত্যেককে পাশে চাই। টাটা, বাই, লাভ ইউ অল। প্রত্যেকে ভালো থেকো।